এই পর্বে আমরা এই হেডারটাকে রেসপন্সিভ করব এবং হেডারের কিছু ফিক্স আমরা এটা করতে চাই। যে এখানে দেখতেছি যে হেডারের হাইট আসলে 100 পিক্সেল, কিন্তু এখানে আমাদের হাইটটা 100 পিক্সেলের বেশি আছে। তো এটা কোথায় থেকে আসতেছে? এটা আসতেছে হলো আমরা হেডার র্যাপারে যে যে এখানে যে 10 পিক্সেলের পেডিং ইউজ করছি, যেটা আসলে 120 পিক্সেল হয়ে গেছে পুরোটা। সেটা যদি আমরা এখানে যাই তাহলে এবারে ইন্সপেক্ট করি। এই জায়গায় যখনই আমরা কার্সর নিব তখন এই যে মাঝখানে দেখা যাচ্ছে হেডারের হাইটটা 120 এবং কন্টেনার এখানে 100। আর ওই যে 20 পিক্সেল এখানে এই 10 10 20 এটারে আমরা এখান থেকে রিমুভ করে দেই। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কাজ হলো আহ এইখানে রেসপন্সিভের জন্য আমাদের একটা মোবাইল ট্রিগার নিয়ে আসা দরকার। তো মোবাইল ট্রিগার নিয়ে আসার জন্য আমি এখানে মোবাইল ট্রিগার নিয়েছি এবং একটা এসভিজি আইকন, যেটা আমরা আইকনিফাই থেকে এইখান থেকে নিয়ে এসেছি, এইটা নিয়েছি। এর পরবর্তী স্টেজে আমাদের কন্ডিশনালি কি করতে হবে, এটাকে দেখাইতে হবে এবং এটাকে রিমুভ করতে হবে। তো আমি নর্মালি সেটাকে মেনু আইকন যেটা এখানে ছিল, এই যে মেনু আইকন, সেটাকে আমি নর্মালি ডেস্কটপ স্ক্রিনে এটা থাকবে না। আর এটা যখনই 1024-এর নিচে যাবে তখন এটা থাকবে। এই কন্ডিশনে আমরা এখানে দেখাচ্ছি যে যখন ডেস্কটপ স্ক্রিন তখন নেই, যখন আমরা মোবাইল স্ক্রিনে যাচ্ছি তখন এই আইকনটা এখানে আসতেছে। এখন আমাদের কাজ হলো এই আইকনের উপর ভিত্তি করে এই মেনুটাকে শো এবং হাইড করা। তো এই এই কাজটা আমরা করব কি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে। সেই ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে আমরা প্রথমে, আচ্ছা আমি এইটুকুকে একটু বাদ দিলাম, এটা ইম্পর্টেন্ট পার্ট। তো এই ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে প্রথমে আমি এটা কনস্ট্যান্ট নিলাম, নিয়ে নাম নিলাম মেনু ট্রিগার। মেনু ট্রিগার ইকুয়াল টু ডকুমেন্ট। এখন এখানে গেট এলিমেন্ট বাই আইডি না ইউজ করে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। কোয়েরি সিলেক্টর আমি মেনু ট্রিগারকে কোয়েরি সিলেক্টর করলাম এবং হেডারটাকে কোয়েরি সিলেক্ট করলাম। হেডার কোথায় আছে? এই যে এখানে। তো আমি এই হেডারটা এখানে না রেখে এখানে আমি এই জায়গায় আমি একটা ক্লাস অ্যাড করব, এখানে এখানে ক্লাস রিমুভ করব। তো আমার এই জায়গায় আমি একটা আইডি ইউজ করি, সেটা আইডির নাম দিয়ে হলো শো। মেনু শো করবে এবং হাইড করবে। তো শো মেনু নামে এরকম বা মেন মেনু নামে আমি আইডিটা দিলাম, যে এটা আসলে মেন মেনু। ঠিক আছে, তো মেন মেনু নেমে দেওয়ার পরে আমাদের এখানে যেহেতু আইডি, তো আমি এখানে মেন মেনু দিয়ে আইডিটাকে ধরলাম। তো প্রাথমিক স্তরে আমাদের বোঝার জন্য অবশ্যই এটাকে কনসোল ডট লগ করা উচিত। কনসোল ডট লগ করা উচিত এবং কনসোল ডট লগে আহো এখানে হেডার না, এটা মেন মেনু। হ্যাঁ, মেন মেনু এটার নাম দিলাম এবং এটা অবশ্যই দেখবো যে আমি এটাকে ধরতে পারছি এবং এটা ধরতে পারছি, এই বিষয়টা আমাদের অবশ্যই চেক করতে হবে। মেনু ট্রিগার আমি দুটোকেই ধরলাম। এরপরে এটাকে আমাদের কনসোলে চেক করতে হবে যে আমি ওই দুটাকে ধরতে পারছি কিনা। হ্যাঁ, আমরা এই যে মেন মেনু যেটা, এটাকেও ধরতে পারছি এবং মেনু ট্রিগার এটাকেও ধরতে পারছি। এখন এখানে ক্লিক করলে ক্লিক হচ্ছে কিনা সেটাও আমরা চেক করতে পারি কিভাবে, মানে এগুলো আসলে চেক করা উচিত, তাহলে পরে বিষয়টা ভালো হয়। তো সেটাকে কি করব আমি, মেন মেনু ট্রিগারে মেনু ট্রিগার ডট অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক ক্লিক করার পরে এখানে ক্লাস অ্যাড হবে কি না হবে তার আগে আমাদের অবশ্যই এইভাবে কনসোল ডট লগ করে আমাদের দেখা উচিত যে মেনু ট্রিগার ক্লিকড হয়েছে কি না। ঠিক আছে, এটাকে আমি একটু পরে করতেছি, এটাকে পরে করতেছি। তো ক্লিক হচ্ছে কিনা সেটাকে অবশ্যই আমাদের এখানে চেক করতে হবে। তো এখন যখনই আমি এখানে
ক্লিক দেবো তখনই যে মেনু ক্লিকড, তার মানে এখানে ক্লিক ইভেন্টটা কাজ করছে। আর এটা হলো ক্লিক ইভেন্ট বা ক্লিক হ্যান্ডেলার। জাভাস্ক্রিপ্ট পার্টে অবশ্যই এটা সবার জানা। তো জাভাস্ক্রিপ্ট যারা আর কি শিখেনি তাদের আসলে জাভাস্ক্রিপ্ট একটু শেখা উচিত, সেটা ডাব্লিউজে স্কুল থেকে এটুকু শিখলে পরেই হয়, মানে বেসিক নলেজ থাকা দরকার। মানে আহামরি অনেক কিছু দরকার নেই, অল্প একটু জানা থাকলেই হবে। তো আমার যখন এখানে ক্লিক হচ্ছে তখন এই ক্লিক ইভেন্টের উপরে তখন আমি কি করব, এখানে ক্লিক করব, মানে মেনু ট্রিগারে ক্লিক করব, তখন এই মেন মেনুতে আমি কি করব, মেন মেনুতে একটা ক্লাস লিস্ট, এটা একটা মেথড, এই মেথড মানে ক্লাস লিস্ট এই অবজেক্টের ভেতরে মেনু ট্রগল একটা একটা মেথড, সেই মেথডের মাধ্যমে আমরা কি করলাম, একটা ক্লাস এখানে অ্যাড করব, সেটা হলো শো মেনু নামে আমি একটা ক্লাস অ্যাড করব। তো চলো দেখি এখানে আমাদের এই ফাংশনটা কাজ করে কিনা। এটা আমরা কোথায় অ্যাড করব, আহ, আমাদের টার্গেট কোথায়, যেখানে সেন্টার এই যে মেন মেনু, এখানে আমাদের একটা ক্লাস অ্যাড হবে। যখন আমি এখানে ক্লিক করব, এই যে শো মেনু নামে এখানে একটা ক্লাস অ্যাড হচ্ছে, আবার ক্লিক করলে ক্লাস অ্যাড, মানে ক্লাসটা চলে যাচ্ছে। তো এর উপর ভিত্তি করে আমরা এই মেনুটাকে শো এবং হাইড করাতে পারবো। তো যখন আমাদের প্রাথমিক স্তরে এটা যখন ডেস্কটপ স্ক্রিন, তখন এই মেনু শো করবে, ঠিক আছে, খুবই ভালো। এবং এখান থেকে আমাদের যে আইকন যেটা ছিল সেটা চলে গেছে। আহ, কিন্তু যখনই আমার এটা হলো ট্যাবলেট স্ক্রিনে আসবে, তখন এইটাকে আমার হাইড করে দেওয়া দরকার, আর এইটাকে শো করা দরকার। তাহলে পরে আমার সেই কন্ডিশন অনুযায়ী এই জায়গায় আমাকে কোনটা হাইড করে ফেলতে হবে, এই যে মেন মেনু যেটা আছে যে, সরি, এই যে এইটা মেন মেনু বা হেডার ক্লাস মেনু, তো আমি এটাকে আইডি আকারেই ধরি মেন মেনু। মেন মেনুটাকে এখানে আমি কি করি, ডিসপ্লে নান। তো অনেক সময় অনেকটা ভেজাল হয়, তো আমার এখানে ক্লাস হিসেবে ধরাটাই বেশি ভালো হবে সিএসএস এ। তো নর্মালি সেটা থাকবে, কিন্তু যখনই আমার এখানে আসবে, মানে তখন হেডার ক্লাস মেনু, তখন এটার ডিসপ্লে নাম থাকবে। কেন, এই যখনই আমাদের এই এই মিডিয়া কোয়ারি স্ক্রিনের মধ্যে আসবে, এখন এখানে কিন্তু ডিসপ্লে নাম আছে। এখন যখন এখানে ডিসপ্লে নাম হয়ে গেল, তখন এইটার আবার কি হলো, ডিজাইনটা কেমন জানি হয়ে গেল। তো এটা আমাদের এখন হেডেক নয়, এটা আমরা ঠিক করব। এখন আমাদের কাজ হলো এখানে ক্লিক করলে আমাদের ওই মেনুটাকে শো করানো, ঠিক আছে। তো প্রথমে এখানে নান করার আগে আমি মানে ডিসপ্লে নান করার আগে আমি কি করি, সেই মেনুটাকে ঠিকঠাক মতো আহ, এই জায়গায় প্লেস করি, যে এটা কেমন ভাবে নিচে দেখাবে। ঠিক আছে, ডান করার আগে আমি এটাকে প্লেস করি যেটা কেমন ভাবে নিচে দেখাবে। তারপরে শুধু ডিসপ্লে নান করে দিলাম, কাজ আমার শেষ। তো প্রথম অবস্থায় আমার এটা কি থাকবে, যে পজিশন মেন মেনু, বা এই যে এখানে আমি ইউজ করতে পারি যে কি করতে কি কিরকম থাকতে পারে, যে পজিশন পজিশন অ্যাবসলুট। আচ্ছা, পজিশন যখন আমি অ্যাবসলুট করেছি তখন পজিশন রিলেটিভ কোথাও নেই, যার কারণে সেটা বডিতে আসলে পজিশন, বডি পজিশন রিলেটিভ থাকে বাই ডিফল্ট। তো এর কারণে আমাকে হেডার র্যাপার এখানে পজিশনিং করে নিয়ে আসতে হবে রিলেটিভ। আচ্ছা, তারপরে পজিশন তো অ্যাবসলুট। পজিশনের ব্যাপারটা আরেকবার একটু রিপিট করবে? আচ্ছা আচ্ছা, প্রথমে আমি কি করব, এইটারে পজিশনিং না করে তো আমি নিচে দেখাইতে পারবো না, এটা তো এখানে আছে তাই না। তো আমার এখন পজিশনিং করে এটারে নিচে নিয়ে আসতে হবে। আর নর্মালি বডিটা আসলে পজিশন রিলেটিভ থাকে, আমি যদি পজিশন অ্যাবসলিউট নাও করি, আহ, তার কি বলে পজিশন রিলেটিভ, যেটা আমি এই যে হেডার র্যাপারকে করছি এটা যদি নাও করি তাও কাজ করবে, চলো দেখি। পজিশন অ্যাবসলুট, দেখো, লেফট 0, টপ থেকে টেক্সট লাইন নট টপ, টপ থেকে মনে করো যে কত, 100 পিক্সেল, পিক্সেল, টপ থেকে 100 পিক্সেল, এবং এটা
উইথটাও 100% দিয়ে দিলাম। আচ্ছা, হাইট 100% বা 100 VH যেটা দাও, ভিএইচ বা 100%, যেটা খুশি সেটা দেওয়া যেতে পারে। সরি সরি, পার্সেন্টেজ 100%। আর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই যাতে বোঝা যায়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিলাম, এইটুকু আমি রাখলাম। আচ্ছা, এখন অবশ্যই এখানে আমার একটা পেডিং ইউজ করা উচিত, 20 পিক্সেলের একটা পেডিং ইউজ করলাম। এটা কোথায় দেখো, এটা হলো এই জায়গায় শো করতেছে এখান থেকে, তাই না? এখন এই জিনিসটা আমি আগে ডিজাইন করতেছি, এরপরে আরো কিছু আছে। এটা নর্মালি কখন এই ডিজাইনটা অ্যাপ্লাই হবে, এই ডিজাইনটা অ্যাপ্লাই হবে যখনই এটা এই স্ক্রিনের মধ্যে আসবে, অর্থাৎ কোন স্ক্রিন, এই ট্যাবলেট স্ক্রিনের মধ্যে যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আমার এই ডিজাইনটা অ্যাপ্লাই হবে না। তা আমি যদি এখন এটা রিলোড দেই, দেখো এটা যখন এই ট্যাবলেট স্ক্রিনে তখন এটা আসতেছে, যখন এটা ওই স্ক্রিনে যাচ্ছে তখন আর এটা দেখাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এই, আচ্ছা, এরপরে আমার কি দরকার, এই ভেতরের গুলোকে, এইবার মেন মেনুর ভেতরে যে এলআই, হ্যাঁ, এইটাকে আমার যে মেন মেনুর ভেতরে যে আছে, এইটাকে আমার ফ্লেক্স ডিরেকশন কলাম বরাবর করে দিব। তাহলে পরে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পেয়ে যাব। এটা কোন স্ক্রিনে, এই স্ক্রিনে। এখন বাকিগুলো আমি তো শুধু ফ্লেক্স ডিরেকশন কলাম করেছি, তাহলে বাকিগুলো আমার দরকার নেই, তাই না? এই, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে এখন। এরকম, এরপরে আমি চাইলে এগুলোর হলো, তুমি চাইলে অনেক কিছু করতে পারো, যে এই একটা বর্ডার চাও, এলআই এর এর ভেতরে একটা বর্ডার চাও, হ্যাঁ, যাতে একটু সুন্দর একটা বর্ডার আসে, সেই বিষয়টাও করতে পারো। তো সেটা আমরা পরে করি, এখানে কন্ডিশনালি বিষয়টা এখানে খেয়াল করি। এখন আমার এটা ডেস্কটপ স্ক্রিন, কন্ট্রোল শিফট M, যখন আমি এই স্ক্রিনে যাচ্ছি তখন এই, ঠিক আছে না? এই স্ক্রিনে যাচ্ছি তখন এটা ঠিক আছে। এবার এই স্ক্রিনে যাচ্ছি, ঠিক আছে। এখন আমার কাজ হলো যে এখানে যে ক্লাস অ্যাড করতেছি, এই ক্লাসের ভিত্তিতে আমি এটাকে শো এবং হাইড করব, দ্যাটস ইট। তো শো এবং হাইড করতে গেলে আমাদের কি করতে হবে, এইটারে, এই যে এইখানে যেখানে রাখছি, এইখানে এটারে ডিসপ্লে, প্রথমে আহ, এটারে ডিসপ্লে আগে নান করি, এই এইটারে বাদ দিই এখানে, অথবা এই জায়গায় ডিসপ্লে নান করতে পারি, ডিসপ্লে নান। আহ যখন আমি এটা ডিসপ্লে নান করলাম তখন কিন্তু এখানে নেই, তাই না? এখন আমার কাজ হলো, এখানে আছে কিন্তু এই স্ক্রিনে নেই। তো এখন আমার কাজ হলো ডিসপ্লেটা ব্লক করতে হবে এইখানকার এই ক্লাসের উপর ভিত্তি করে। তো আমি এখানে কোন ক্লাস দিয়েছিলাম, যখনই আহ মেন মেনু, এই যে এইটা, এইটার সাথে যখন আমার কি হবে, ডট শো মেনু, শো মেনুটা ডিসপ্লে ব্লক করবে। আর এটা দুটো ক্লাস একসাথে দিলে পরে পাওয়ারটা ভালো হয়। আচ্ছা, এখন এটা ডিসপ্লে ব্লক করবে, অবশ্যই এটা উপরে থাকবে এবং এইটার নিচে থাকবে। ঠিক আছে? আর এইটা পাচ্ছি কোথায় থেকে, আমাদের এটা আসতেছে কোথায়, এই যে এই শো মেনু। ঠিক আছে, এই শো মেনুটা অ্যাড হচ্ছে কোথায়, এই মেন মেনু যেখানে, এইটা, এটা চলো দেখে আসি। সরি, এটা দেখে আসি এখানে, দেখো এখানে করলাম আমার কি, এই যে এটারে কি ডিসপ্লে ব্লক ডিসপ্লে নান, ঠিক আছে না? এখন যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু আহ, এই যে এখান থেকে ওই মেনুটা চলে গেছে, তাই না? তাহলে এখানে আবার ওইটার ডিসপ্লে ব্লক, দেখো ডিসপ্লে ব্লকটা এখানে কাজ করতেছে না, কেননা এটা আইডির পাওয়ার বেশি ক্লাসের চাইতে। তাহলে আমাকে আইডিটা ইউজ করতে হবে। আবার তুমি এখানে যদি ইম্পর্টেন্ট দাও তাহলে পরে কাজ করবে, ইম্পর্টেন্ট দাও তাহলে কাজ করবে। তো আমি এখানে আইডি যেহেতু পাওয়ার বেশি, তো যার কারণে কাজ করছিল না। তো
এই জন্যে উপরে এক লেভেল উপরে নিচে করা প্রয়োজন হয়। হুম। আচ্ছা, আমি এখানে আপাতত ইম্পর্টেন্ট দিয়ে রাখি যাতে কাজ করে। ঠিক আছে। হুম। এখন যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে এই যে, ঠিক আছে না? এই যে ক্লিক করলে চলে যাচ্ছে, ক্লিক করলে আসতেছে। আপাতত এইটুকু। এখন এগুলো যদি ট্রানজিশন ইফেক্ট মানে একটু স্মুথ আকারে হয়, উপর থেকে নিচে সুন্দরভাবে আসুক, হ্যাঁ, এই বিষয়টা করতে গেলে তখন আবার এই ডিসপ্লে নানের ইউজ না করে আমাদেরকে অপাসিটি এবং ভিজিবিলিটির উপরে কাজ করতে হবে। তো তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই জায়গায় যে ডিসপ্লে নান করেছি এই জায়গায় ডিসপ্লে নান না করে এখানে অপাসিটি অপাসিটি জিরো আর ভিজিবিলিটি হিডেন এটার উপরে কাজ করে, এবং এখানে ট্রানজিশন, হ্যাঁ, ট্রানজিশন 0.5s এইটার উপরে কন্ডিশনালি কাজ করতে হবে, এবং এখানে ডিসপ্লে ব্লক না করে অপাসিটি ওয়ান, অবশ্যই ইম্পর্টেন্ট। মানে এটারে আমি চলো এখানে দেই যাতে, এবং ডিসপ্লে নানের এটা তুলে দিলাম। আর এই জায়গায় অবশ্যই আমাকে কি করতে হবে, অপাসিটি করতে হবে ওয়ান, আর ভিজুয়ালিটি ভিজিবল। চলো দেখি এখানেও সেই একই রকম কাজ করে কিনা। এখন দেখো এখানে কাজ করছে না, এটা হলো পাওয়ার পাইনি। হ্যাঁ, এখানে আসলে ইম্পর্টেন্ট করতে হবে। ক্লাস ইউজ করলে এই সমস্যা, আইডি ইউজ করলে। হুম, এবার কাজ করবে। এই যে, ঠিক আছে না, দেখো এবার এটা কাট দিলাম। এই, ঠিক আছে না, এবার একটু দেখা যাচ্ছে যে ট্রানজিশন ইফেক্ট নিয়ে আসতেছে। ঠিক আছে না, বুঝতেছি। এখন মনে আচ্ছা। করো যে, হ্যাঁ, টপ থেকে প্রথমে জিরো, তারপরে টপ থেকে যখনই ট্রানজিশন হয়ে তখন টপ থেকে অনেক দূরে, এই যে টপ এখানে যেরকম আমি ইউজ করেছি টপ থেকে 100 পিক্সেল, হ্যাঁ, তো এটার টপ থেকে 100 পিক্সেল নিচে এখানে এরকম বলতে পারে যে টপে প্রথমে জিরো থাকবে, হ্যাঁ, তারপরে এটা যখন শো করবে তখন টপ থেকে, টপ থেকে তখন এটা জিরো হবে, সরি, জিরো না, 100 পিক্সেল হবে, 100 পিক্সেল হবে, এবং এটাকে অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে, কেননা ক্লাস আর আইডিতে এটা সমস্যা করতেছে। এখন যখন এই যে, এই যে এরকম একটু সুন্দর একটা অ্যানিমেশন ইফেক্ট দিয়ে আসতেছে, এগুলো ট্রানজিশনের ইফেক্টের কাজ। তো চলো এবার আমরা করি, এবং এটা অবশ্যই দেখো এখানে যখনই ট্যাবলেট স্ক্রিনে যাচ্ছে তখন কিন্তু আর দেখাচ্ছে না। ঠিক আছে না, এখন আমাদের কাজ হলো আচ্ছা এইটাকে ভাই, ঠিক লাস্ট করা। লাস্ট ট্রানজিশনটা আরেকবার একটু দেখি। পুরো ব্যাকগ্রাউন্ডটাও তো কালার হয়ে আসছে এখানে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার যে আমি এখানে আগেই এই যে দিয়ে রাখছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তুমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারো। আহ, এপ- না, এটা মানে হ্যাঁ, এইটা আই মিন জাস্ট লিস্টে আসবে তা না, আমার জাস্ট এলাই গুলোতে আসবে, কিন্তু বাকি পুরো ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, এটা কি মানে এরকম এটা কি? এটা আমি র্যাপারে দিয়েছি, যে এই যে র্যাপার, ইউএলএলআই, এই যে এটা র্যাপারে, দেখো এই যে এখানে, এই যে দেখো, এখানে দেখো, এই যে মেন মেনু, তাই না, এই যে এখানে দেখো, এই যে এখানে আমি যদি এখানে চেঞ্জ করি, এই যে দেখো, এই যে র্যাপারে দিয়েছি, এই যে এখানে, এই যে এখানে, বুঝছি না। আর এখান থেকে আমি 100 পিক্সেল কেন দিলাম, কারণ আমি জানি এই হেডারের হাইটটা 100 পিক্সেল, যার কারণে টপ থেকে 100 পিক্সেল এই যে নামাই দিলাম। এখন যদি তুমি চাও যে না আমি এটা আরো বেশি নামাবো, তাহলে যেরকম গ্যাপ দেখাবে। আবার যদি কাও যে না তুমি আর একটু এইভাবে এইভাবে রাখবে, তাও সেটা সম্ভব। আবার এই হেডারের হাইটটা 100 পিক্সেল আছে, কিন্তু আমি মোবাইলে চাই যে এটার হাইটটা কম হোক, সেটাও সম্ভব। এই যে এখানে জাস্ট আমি হাইটটা এখানে কমাই দিব, মনে করো হাইটটা মোবাইলে আসবে তখন হাইটটা হয়ে যাবে এরকম 75 বা 60, হ্যাঁ, এই মনে করো এটা আমি 75 দিলাম, এটা যখন আমার কোথায় আসবে, মোবাইল।